বড়দিনের গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড দীঘায়। রামনগর 1 নম্বর ব্লকের অন্তর্গত বালকবাড় বাজারে আগুনে পুড়ে ছাই 3টি দোকান। গতকাল রাত প্রায় 2:30টা নাগাদ হঠাৎ একটি মিষ্টির দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা আরও একটি মিষ্টির দোকান ও একটি স্টেশনারি দোকানে। ঘটনার খবর পেয়ে গভীর রাতে দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন এনে আগুন নিয়ন্ত্রণ আনা হয়, তবে ততক্ষণ সবকিছুই শেষ। জানা গেছে দুটি মিষ্টির দোকানে থাকা 2টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। আগুনে পুড়ে যায় প্রায় 7টি ফ্রিজ সহ দোকানের সমস্ত সামগ্রী। বড়দিন উপলক্ষে সাজানো ছিল মিষ্টির দোকানগুলি, ফলে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমি যখন ভোর 4টের সময় খবর পাই, আমি এসে দেখি এই হরিনায়ক এবং স্বপন নায়কের দোকান পুরো ভস্মীভূত হয়ে গেছে। আমরা মনে করছি এই কারেন্টের শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে। প্রথমে ডিপ ফ্রিজগুলো ফেটেছে, তারপরে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ার পরেই আগুনটা ছড়িয়ে যায়। এবং তখন দামোদরপুর গ্রামে সতীশ দাস, উনি দুর্গাবাসে পানের পোটলা দিতে এসেছিলেন। তখনই ও দেখে একটা দোকান স্বপন নায়কের দোকান যখন পুড়ে গেছে, ওর বাড়িতে খবর দেওয়ার পরে এসে দেখে যে হরিনায়কের দোকানটাও জ্বলছে। তখন ওরা মেশিন নিয়ে এসে কিছুতে দমকল বাহিনীকে খবর দেয়, তখন পুরো ভস্মীভূত হয়ে গেছে। তারপরে আগুন ছড়িয়ে যাওয়া যাতে না যায়, দমকল এসে বন্ধ করেছে এবং আর দোকানগুলো বেঁচে গেছে। আমরা এসে দেখি হতাশ এখানকার মানুষজন সবাই, এই 2টো দোকান পড়ার ফলে 3টে দোকান, আর একটা দাসের ছেলের দোকানটাও ভস্মীভূত হয়ে গেছে। 3টা দোকান মোট ভস্মীভূত হয়ে গেছে। এখানকার মানুষজন সবাই এসে দেখে শোকে আহত হয়ে গেছে। এরা বলছে যে এই দোকানটা আমাদের এখানে খুব জনপ্রিয় ছিল এবং সবাই মিষ্টি দোকানের মালপত্র কিনতেন। এই দোকানে ভস্মীভূত হয়ে যাওয়ার ফলে সবাই শোকে আহত হয়ে গেছে। আপনি আগে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ছিলেন, এই এত বড় দোকান বালকবাড় বাজারে, সেখানে ফায়ার সেফটি বা বিদ্যুতের যে সংযোগ সঠিক রাখা, সেগুলো কি রাখা বেশি প্রয়োজন ছিল বলে মনে করছেন? বিদ্যুৎ ফায়ারের ওরা বেশি দিনের দোকান, তো ওরা সেসব বিষয়ে ওরা কিছুই করে নাই। কারণ সেফটি করার জন্য অনেক কিছু থাকতো, ওরা দোকানে লোক থাকতো, কিন্তু 2 বছর ধরে কেউ দোকানে থাকে না। দোকানে না থাকার জন্য এই ঘটনাটা ঘটলো। যদি দোকানে মানুষজন থাকতো, ঘুমানো যেত, তাহলে কিছুটা বেঁচে যেত আর কি। আপনার নাম? আমার নাম মদন মোহন গিরি। কখন ঘটলো এই ঘটনা? এই 2-2:30টার মধ্যে। আচ্ছা, আপনি তো দোকানে কর্মী ছিলেন? হ্যাঁ। আপনারা কখন জানতে পারলেন? আর 3টার দিকে জানলাম। আচ্ছা, এসে দেখলেন কি পরিস্থিতি, কি পুরো দাউ করে জ্বলছে। আচ্ছা, তারপরে দমকলকে খবর দিয়েছিলেন আপনারা? দমকলকে খবর দিলে দুটো দমকল আগুন নিভিয়েছে। কত টাকা জিনিস ক্ষতি হয়েছে বলে মনে করছেন? সে তো হিসাব আপাতত 15 লাখ মতন টাকার তো জিনিস ছিল। ফ্রিজ কটা ছিল এখানে? 5টা, একটা এসি ফ্রিজ, 5টা ফ্রিজ, একটা এসি ফ্রিজ, মাইক্রোওভেন। আচ্ছা, গ্যাস ব্লাস্ট হয়েছিল? গ্যাস 15,000 মতন গ্যাস ছিল, আজকে মাঝে মধ্যে দেওয়া হতো। আচ্ছা, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট কটা হয়েছে? একটা বাস্ট হয়েছে, একটা পুকুরে ভাসছে। কালকে বড়দিন ছিল, অনেক মালপত্র ছিল, কেক অর্ডার ছিল, বাকি অর্ডারও ছিল। কটা দোকান ক্ষতি হয়েছে এখানে? প্রায় ধরো 3টা, 4টা, 5টা দোকান। 5টা দোকান ক্ষতি হয়েছে। 2টো মিষ্টি দোকান গেছে, 2টো মিষ্টি দোকান, আর একটা স্টেশনারি দোকান, আর 2টো দোকান খালি ছিল। আচ্ছা, জন্মেঞ্জন নায়ক। কালকে রাত্রে কি দেখলেন হঠাৎ এসে? দেখি যে মোটামুটি গ্যাস সিলিন্ডার বাস্ট হলো, তারপরে যে নারকেল গাছে আগুন জ্বলছে, পাশে যে যাওয়া যাচ্ছে না এইভাবে। আচ্ছা, পুরো দোকানটাই তখন আগুন লেগে গেছে? হ্যাঁ। রাত কটা হবে তখন? 3:30 আমরা আসছি। আচ্ছা, দমকলে খবর দেন তারপর? হ্যাঁ। তারপরে এসে 3টার সময় খবর দেওয়া হয়েছে, ওনারা 25 বা 30 ঢুকেছে। আচ্ছা, কটা মতন দোকানে আগুন লেগেছে এখানে? 2টো মিষ্টি দোকান। আর 2টোর সময় লোক গেছে, মোটামুটি বলছে যে 2:30 থেকে 3টার সময় যদি লোক আসে কাঁথি যাওয়ার জন্য, সেই প্রথমে দেখে খবর দিয়েছে। মিষ্টি দোকানটা কাদের ছিল মূলত এখানে? হরিপদ নায়ক। আরেকটা স্বপন নায়ক। আচ্ছা, 2টো মিষ্টি দোকান। হ্যাঁ। আর একটা স্টেশনারি দোকান।
আগুন লেগেছে। হ্যাঁ আচ্ছা, দমকল আসার পর নেভানো সম্ভব হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো কিছুই পাওয়া যায়নি এখন? না না কিছু পাওয়া যায়নি। আচ্ছা, কি কি ছিল দোকানে দেখলেন এসে? মিষ্টি দোকানে যারা মিষ্টি টিষ্টি থাকে এইগুলো আর সিলিন্ডার ব্লাস্টের আওয়াজ পেয়েছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ